रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं আজকে আমরা বানাবো চিংড়ি মাছের ভর্তা। আমি আগেও বলেছি আমাদের চ্যানেলে অনেক রকম ভর্তার রেসিপি আমরা অলরেডি আপলোড করেছি। তা ভর্তাটা কিন্তু একদম আমাদের পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশ তাদের নিজস্ব একটা ব্যাপার। চিংড়ি মাছের ভর্তা বিভিন্নভাবে বানানো হয়। অনেকে এইটাকে শিলে বাটা চিংড়ি হিসাবেও ব্যবহার করে। আমি যে পদ্ধতিতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবে। এই একটা পদে কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে রয়েছে চিংড়ি মাছ। গোটা হিসাবে চিংড়িটা রয়েছে 500 গ্রাম। আমরা খোসা টোসা ছাড়িয়ে নেওয়ার পর এটা 350 কি 300 থেকে 350 গ্রাম চিংড়ি মাছ এখানে ওজন হিসাবে রয়েছে। এই চিংড়ি মাছটাকে আমি প্রথমে যেটা করতে হবে, সামান্য একটু হলুদ, একটু নুন এবং সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে আমরা একবার একটু মেখে নেব। একটু ম্যারিনেট করে নেব। করে নিয়ে আমার নেক্সট যে স্টেপটা, সেই স্টেপে আমরা চলে আসবো। এটাকে ম্যারিনেট করে আমরা রেখে দেব মিনিট 5। চিংড়িটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি 1-1.5 চায়ের চামচ পরিমাণ তেল, এখানে সর্ষের তেল অবশ্যই এখানে দিয়ে দিলাম। এবং এখানে আমরা কি করব, আমাদের কাছে কিছু পেঁয়াজ স্লাইস করা রয়েছে। এইভাবে ছোট্ট একটা পেঁয়াজকে আমরা স্লাইস করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দেব এই চিংড়ি মাছগুলো। মিনিট 2-3 চিংড়ি মাছটা একটুখানি কড়াইয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 2 মতো নাড়াচাড়া করলেই হবে। সেইভাবে আমরা নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এখানে আমরা একটুখানি চিংড়ি মাছের সঙ্গে সামান্য যেটা দিয়ে দেব, একটু শুকনো লঙ্কা, একদম শুকনো লঙ্কা, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নয়, সামান্য পরিমাণ একটু এখানে মিশিয়ে দিলাম। আমাদের এটা হয়ে গেছে। আমরা একটু আদা বাটা, 1/2 চায়ের চামচ পরিমাণ আদা বাটা এখানে মিশিয়ে দিয়ে আমরা একটু আরো ভালো করে নেড়ে নিচ্ছি। এবার পুরো এই জিনিসটা আমরা দিয়ে দেব মিক্সিং বোলে। এটা মিক্সিং বোল রয়েছে, আমরা মিক্সিং বোলে এটা দিয়ে দেবো। এবার মিক্সিং বোলে আমরা কি কি মেশাবো সেটা আমরা পরপর দেখে নেব। চিংড়ি মাছটা আমরা কড়াই থেকে তুলে নিলাম। আমরা মিক্সিং বোলে দেওয়ার আগে এখানে কিছু জিনিস অ্যাড করব। আমি এখানে নারকেল কোড়া রেখেছি। এখানে আমি মোটামুটিভাবে ভরা 4 চায়ের চামচ মতো নারকেল কোড়া এখানে ব্যবহার করলাম। এখানে দিয়ে দেব আমি একটা 1/4 পিস লেবু এখানে রেখেছি, লেবুর রসটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেব গোটা 3-4 রসুনের কোয়া। দেব 2 কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দেব আন্দাজ মতো নুন, সামান্য চিনি,
এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমরা মিক্সিং বলে দিয়ে এটাকে আমরা একটা, খুব বেশি কিন্তু পেস্ট হবে না, 2-3 বার ঘুরিয়ে এটাকে নিয়ে আসতে হবে। এটা আমরা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছটা এইভাবে কিন্তু আমরা বেটে নিয়ে এসেছি আর কি, যেটা হচ্ছে গ্রাইন্ড করে নিয়ে এসেছি। আপনারা শিলেও বেটে নিতে পারেন, সেটা ভীষণই ভালো হবে। তা আমরা শিলে না বেটে আমরা এটা মিক্সিং বলে গ্রাইন্ড করে নিয়ে এসেছি। তা এটা আমি রাখছি। এখন আমাদের এখন যে কাজটা করতে হবে, আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা মধ্যে আমি দিয়ে দেব মোটামুটিভাবে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা মধ্যে বেশি গরম করার দরকার নেই। আমরা তেলটা দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবং ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব। 1 মিনিট মতো এটা নাড়াচাড়া করে নেব। একটু নুন এখানে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশনের টেম্পারেচার একদম কম করে নিয়ে আমরা এখানে এক এক করে মেশাবো কিছুটা কাঁচা কোড়ানো নারকেল, স্লাইস করা পেঁয়াজ, মোটামুটি আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করে এখানে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এবং এটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজগুলো কিন্তু কাঁচাই থাকবে। সব শেষে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা ইন্ডাকশন বা গ্যাস একদম বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর কাঁচা সর্ষের তেল 1.5 চায়ের চামচ পরিমাণ মিশিয়ে এটা নাড়িয়ে আমরা নামিয়ে নেব। যারা একটু বেশি ঝাল খেতে চান তারা এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম এবং আমাদের এটা পুরোপুরি হয়ে গেছে। এটা কিন্তু গ্যাস বা আমাদের ইন্ডাকশন বন্ধ অবস্থায় আমি এটা করছি, একটু গরম আছে সেই অবস্থায় এটাকে করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা এটা ঢেলে নেব। একদম পরিবেশনের জন্য তৈরি আমাদের চিংড়ি ভর্তা। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের ভর্তা। আমি কথা দিতে পারি এই রেসিপিটা কিন্তু আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, আর এটা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। খুব সোজা রেসিপি। কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরো অনেক রেসিপি নিয়ে আমি কিন্তু প্রায় রোজই আপনাদের কাছে আসছি। সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো বাই।